নির্বাচনে জনপদে উৎসবের আরেক নাম। তবে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পৃষ্ঠ এই জাতির কাছে একসময় নির্বাচন পরিণত হয়েছিল প্রহসন আর তামাশায়। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোটের অধিকার ফিরে পেয়েছে সাধারণ মানুষ। তাই এবারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে আচরণ বিধিতে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। গত ১০ই নভেম্বর রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সংশোধিত আচরণ বিধি জারি করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন আচরণ বিধি অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। ফলে এই প্রথমবারের মতো পোস্টারবিহীন নির্বাচনী প্রচারণায় নামছেন প্রার্থীরা। এই বছর থেকে পোস্টারের ব্যবহার বন্ধ করা হয়েছে এবং তার পিছনে কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে প্রার্থীরা যখন পোস্টার ব্যবহার করে তখন তারা প্লাস্টিক ব্যবহার করে, প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর। দুই হচ্ছে একজন প্রার্থী যখন পোস্টার লাগায় তখন অন্য প্রার্থী এসে সে পোস্টার ছিঁড়ে ফেলে, সেখান থেকে সহিংসতা তৈরি হয়। তিন হচ্ছে একজন প্রার্থী যখন পোস্টার লাগায় অন্য প্রার্থী ওই পোস্টার উপরে এসে পোস্টার লাগায়, সেখান থেকে সহিংসতা তৈরি হয়। আর বাংলাদেশে পোস্টারের ব্যবহার এত বেশি হয়, এটাকে কন্ট্রোল করা যায় না। আপনি ধরেন যে আমাদের তো নির্বাচনে ব্যয়ের একটা সীমা আছে, সেই সীমা লঙ্ঘন করে একজন প্রার্থী লক্ষ লক্ষ পোস্টার লাগাচ্ছে এবং এটার ব্যয় নির্বাহন করা মানে এটাকে এস্টিমেট করা সহজ হয় না এবং দেখতেও খুব খারাপ লাগে। আপনি যদি দেখেন যে সারা দেশে প্রত্যেকটা আসনে শুধু পোস্টার আর পোস্টার আর পোস্টার, অন্য কিছু দেখা যাচ্ছে না, তখন দেখতে অড লাগে এবং এটা পোস্টার ব্যবহারটা প্রায় বেশিরভাগ দেশে নাই বললেই চলে। এই কারণেই এখন পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু অনেকটা মেনে নিয়েছে জিনিসটাকে এবং এবার এই যে আচরণ বিধিমালা সেখানে দুটো জিনিস সংযুক্ত করা হয়েছে, যেটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ ছিল। একটা হচ্ছে প্রত্যেক প্রার্থী এই আচরণ বিধিমালাটা পড়বেন, পড়ে একটা অঙ্গীকার করবেন যে আমি এই আচরণ বিধিমালায় অন্তর্ভুক্ত সকল বিষয় মেনে চলব। দল থেকেও দলের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যাকে দল দায়িত্ব দেবে সে এই আচরণ বিধিমালা পড়ে একটা অঙ্গীকার করবেন যে আমার দল এই যে নির্বাচনে অংশগ্রহণ করছে এই আচরণ বিধিমালা সব কিছু আমরা মেনে চলবো, এইভাবে একটা অঙ্গীকার করবেন। সো এগুলো নতুন নতুন জিনিস এবং আমরা আশা করি এর মাধ্যমে যে নির্বাচনের মাঠটা সবার জন্য সমান থাকবে। প্রত্যেক প্রার্থী তাদের যে প্রচারণা, প্রত্যেক দল তাদের যে প্রচারণা, তারা এইটাকে ভায়োলেট না করে, এটাকে ব্যত্যয় না করে সুন্দরভাবে নির্বাচনে প্রচারণা করবেন এবং আমরা একটা সুন্দর নির্বাচন দেখতে পাবো। পোস্টার আসলে আমাদের পুরো পরিবেশটাকে খুব নষ্ট করে ফেলতো, খুব দৃষ্টিকটু রাখতে। কুয়াশাতে পোস্টারগুলো নষ্ট হয়ে যেত, বৃষ্টি হলে নষ্ট হয়ে যেত, আবর্জনা মতন হয়ে যেত। তা পোস্টার এবার বাদ দিছে ঠিকই, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে তো এটার ইজিলি প্রচারণা করা যাবে। মানে এখন তো সেই তারপরে লিফলেট আছে, বিলবোর্ড আছে, মানে ডিজিটাল এই জিনিসগুলোকে তো সুন্দরভাবে জানে দেখা যায়, আবর্জনা না করে। তো আমার মনে হয় প্রার্থীরা, সাধারণ প্রার্থীদের জন্য একটু মুশকিল হয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম প্রার্থী আমি খুব একটা তাদের যে আপত্তি দেখেছি বা ইলেকশন কমিশনে তারা আপত্তি করেছে আমার চোখে এখনও পড়েনি কোনো পেপার পত্রিকায় যে এটা পোস্টার বাতিলের জন্য তাদের প্রচারণা অসুবিধা হচ্ছে, আমি এরকম কোথাও এখনো দেখিনি আসলে। তবে পোস্টার নিষিদ্ধ হলেও লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহারের সুযোগ থাকছে। কিন্তু এসব প্রচারণা সামগ্রী কোনো দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটি, সরকারি কিংবা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা এবং কোনো যানবাহনে লাগানো যাবে না। পোস্টারের বিকল্প হিসেবে লিফলেট থাকবে, ব্যানার থাকবে, তারপরে আপনার বিলবোর্ড থাকবে, হ্যান্ডবিল থাকবে, এই জিনিসগুলো ব্যবহার করতে পারবে। এর বাইরে এই যে জনসভা, পথসভা, সমাবেশ, এই কাজগুলো করতে পারবেন। তবে এই কাজগুলো করার সময় আপনি যখন জনসভা করবেন তখন রাস্তা আটকিয়ে কোনো জনসভা করা যাবে না, জনগণের যাতে চলাচলে বিঘ্ন ঘটে এরকম কোনো কাজ করে করা যাবে না। আপনি বিলবোর্ড বসাবেন, সেটা যাতে জনগণের জন্য ঝামেলা না হয় ওইভাবে আপনাকে বসাতে হবে। অর্থাৎ এই আচরণ বিধিমালায় প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ডিফাইন করা আছে যে জনগণকে বিরক্ত করে কোনো কিছু করা যাবে না। আবার আরেকটা সুন্দর জিনিস আছে যেটা অবশ্য আগের থেকে আছে, ধর্মীয় কোনো প্রতিষ্ঠানকে ব্যবহার করে কোনো রকম প্রচারণা করা যাবে না। মসজিদে গিয়ে মানুষ ভোট চাচ্ছে কিংবা গির্জায় গিয়ে ভোট চাচ্ছে, মন্দিরে গিয়ে ভোট চাচ্ছে এবং ধর্মকে ব্যবহার করে, কারণ এই জায়গাটা তো আমাদের খুব সেন্সিটিভ জায়গা,
আমাদের দেশের অনেক মানুষ আছে এই ধর্মকে তারা অন্যভাবে দেখে। সো এই জন্য অনেক প্রার্থী এটাকে হিট করে, এটাকে ব্যবহার করে ভোট চায়। সো এটাকে নিষিদ্ধ করা হয়েছে। সংশোধিত আচরণ বিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণাপত্র, বিলবোর্ড বা ফেস্টুনে রাজনৈতিক দলের ক্ষেত্রে দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। ভোটের প্রচারণায় নিষিদ্ধ করা হয়েছে ড্রোন ব্যবহারের বিষয়টিও। একই সঙ্গে বিদেশে বসে কোনো ধরনের প্রচারণার উপরও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। একজন প্রার্থী তার সংসদীয় আসনে সর্বোচ্চ ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। গত ১১ই ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। মাঠ পর্যায়ে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকে, যেটা জুডিশিয়ারি দিয়ে, তারপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকে মাঠে। এরা প্রতিদিনই একদম আসন ভিত্তিক তারা এটা মনিটর করতে থাকে, এবং অন্য প্রার্থী যদি অভিযোগ দেয় যে এই প্রার্থী আচরণ বিধিমালা ভঙ্গ করেছে, সেক্ষেত্রে তারা রিটার্নিং অফিসারের কাছে যেতে পারবে, ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির কাছে যেতে পারবে, জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে দিতে পারবে, এসপির কাছে দিতে পারবে, ইলেকশন অফিসে দিতে পারবে, ইলেকশন কমিশনে দিতে পারবে। জমা দেওয়ার পর ইলেকশন কমিশন সেগুলোকে তদন্ত করে, আসলে তদন্ত করে দেখে যদি সঠিক থাকে তাহলে আইনে যেরকমভাবে দেওয়া আছে বিধান যে কী শাস্তি হবে সেভাবে শাস্তি ব্যবস্থা করে। কোনো প্রার্থী জনসভা আয়োজন করতে চাইলে নির্ধারিত সময়ের অন্তত ২৪ ঘন্টা আগে স্থান ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ওই স্থানে যান চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে ব্যক্তির জন্য সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ১.৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। রাজনৈতিক দলের ক্ষেত্রেও ১.৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে আরপিও অনুযায়ী প্রার্থিতা বাতিলের সুযোগও থাকছে। আচরণ বিধিমালার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মাঠকে সমান রাখা, সমতল রাখা, যাতে প্রত্যেক প্রার্থী, প্রত্যেক দল সমান সুযোগ পায়, এবং একই সঙ্গে মাঠের মধ্যে অর্থাৎ নির্বাচনের যে মাঠটা, সেই মাঠটা যাতে ডিসিপ্লিন থাকে, সুশৃঙ্খল থাকে, কেউ যাতে আরেকজনকে ল্যাং মারতে না পারে, আক্রমণ করতে না পারে, অ্যাটাক করতে না পারে, এই উদ্দেশ্য নিয়েই মূলত আচরণ বিধিমালা করা হয়। এই আচরণ বিধিমালায় পরিষ্কার করে বলা আছে যে একজন প্রার্থী কোন কোন উপায়ে প্রচারণা করতে পারবে। একজন হয়তো সে ওইটা না মেনে অন্য কোনো পন্থায় বেশি টাকা পয়সা খরচ করে প্রচারণা করলো, সেটা এই আচরণ বিধিমালার দ্বারা ইলেকশন কমিশন নিয়ন্ত্রণ করে। এই জন্য আমরা বলি এটা আচরণ বিধিমালার মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে সবাইকে সমান সুযোগ দেওয়া, এটা হচ্ছে মূল স্পিরিটটা। এবং এটা যদি কেউ না মানে, যেমন দলের ক্ষেত্রে দল যদি না মানে, তখন ইলেকশন কমিশন সেই দলকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। আবার একজন প্রার্থী যদি না মানে, তাকে ১.৫ লক্ষ টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড অথবা দুটো শাস্তি তাকে দিতে পারে। এবং একই সঙ্গে কোনো প্রার্থী যদি খুব সিরিয়াসলি এটা ভায়োলেট করে, না মানে, তখন তার প্রার্থিতাও বাতিল হতে পারে। প্রজ্ঞাপন অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে একক কোনো জনসভায় একই সঙ্গে ৩টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। সংশোধিত আচরণ বিধিতে যানবাহন ব্যবহার করে প্রচারণার ক্ষেত্র যুক্ত করা হয়েছে কড়াকড়ি বিধি নিষেধ। নির্বাচনী প্রচারণায় কোনো বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক বাহন ব্যবহার করে মিছিল, জনসভা কিংবা শোডাউন করা যাবে না। ইলেকশনে অর্থ এবং পেশিটা খুবই ইলেকশনকে নষ্ট করে দেয়। পেশি শক্তি তো কেউ যদি কোথাও ঘটায়, কোন প্রার্থীর পক্ষে ঘটাচ্ছে, কি হচ্ছে, এটা তো খুবই দৃষ্টি হয়। এটা কিন্তু বিচারের আওতায় তাৎক্ষণিকভাবে আনা সম্ভব। পেশি শক্তির প্রয়োগটা, অর্থটা আনা যায় না। অর্থটা অনেক বেশি ব্ল্যাক অর্থ থাকলে অনেক গোপনে হয়, এটা লেনদেন গোপনে হয়, এমনভাবে হয় তা বোঝা যায় না। যদি এখানে রিটার্নিং অফিসার সজাগ থাকে তাহলে পেশি শক্তি ব্যবহারটা কমায় আনা অনেকটাই সম্ভব। কিন্তু অর্থের ব্যবহার, অর্থের মাধ্যমে যে ইলেকট্রাল সিস্টেমকে নষ্ট করে দেয়, এইখানে একটু কঠিন।
এই জায়গাটাকে যদি রোধ করা যায় তাহলে ইলেকশন সিস্টেম অনেক ভালো মানে উন্নত হয়। নিষিদ্ধ করা হয়েছে যানবাহন সহ বা যানবাহন ছাড়াও যে কোনো ধরনের মশাল মিছিল। এছাড়া রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে দলীয় প্রধান ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য কেউ হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করতে পারবেন না। মনোনয়নপত্র দাখিলের সময়ও কোনো ধরনের মিছিল কিংবা শোডাউন করা যাবে না। ভোট গ্রহণের দিন যান চলাচলের নিষেধাজ্ঞা চলাকালে ভোট কেন্দ্রের ভেতরে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারবে না। নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধির এসব ধারা ভাঙলে প্রার্থীদের বিরুদ্ধে আর্থিক জরিমানা ছাড়াও প্রয়োজন হলে প্রার্থিতা বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনেকগুলো বিষয়ের সঙ্গে বিষয়টা আছে যে আপনি সরকারি কোনো জিনিস নিয়ে ওটাকে ব্যবহার করে, ধরেন সার্কিট হাউস কিংবা ডাক বাংলো, এগুলো কোনো অফিস করতে পারবেন না, অর্থাৎ সরকারি কোনো স্থাপনা ব্যবহার করে কোনো রকম প্রচারণা করতে পারবেন না। আবার ধরেন যারা এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা, তারাও কোনো ব্যক্তির পক্ষে কোনো দলের পক্ষে কোনো রকম প্রচারণা করতে পারবে না। এবং এগুলোর সমস্ত কিছুর ব্যত্যয় ঘটলে ওই যে আমি যে শাস্তির কথা বললাম, একই রকম শাস্তি প্রযোজ্য হবে। মানে আসল কথাটা হচ্ছে যে আপনি এটাকে যদি ফুটবল খেলার মাঠের সঙ্গে তুলনা করেন, ফুটবল খেলার মাঠে কী হয়, একজন প্রার্থী যদি ফাউল করে, একজন প্লেয়ার যদি ফাউল করে, তখন তাকে সতর্ক করা হয় অথবা হলুদ কার্ড দেখানো হয়। বেশি বড় ফাউল করলে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। আমাদের আচরণ বিধিমালা ঠিক এরকম একটা জিনিস। আমি যদি এই নির্বাচন জিনিসটাকে একটা মাঠের সঙ্গে তুলনা করি, তাহলে যারা এখানে ফাউল করবে তাদেরকে ইলেকশন কমিশন সতর্ক করবে, জরিমানা করবে, শাস্তি দেবে এবং প্রয়োজন বোধে তাদেরকে মাঠ থেকে বের করে দেবে, অর্থাৎ তাদের যে প্রার্থিতা সেটা বাতিল করবে। সেই সুযোগটা এখানে আছে। কাজে প্রত্যেকের উচিত হবে এই আচরণ বিধিমালা মেনে আমাদের যে এই যে 17 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা ধাবিত হচ্ছি, যাতে আমরা এটাকে সুন্দরভাবে করতে পারি, সেই সহায়তা ইলেকশন কমিশনকে দেওয়া।